নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই সংসারের মোটামুটি করে বাসি কাজকর্মগুলো সারতে লেগে গেছি। ওদিক দিয়ে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এই দেখেন এইদিকে সোজা চলে এসেছি এবার কুয়োর পাড়ের কাজকর্মগুলো সারতে। কুয়োর পাড়ের কাজকর্ম বলতে যেমন ধরেন এই যে বাসনকোসন মাজা, তার সাথে রয়েছে কাচাকুচি, আরও বিভিন্ন অনেক কাজ আছে। তো এই সমস্ত কাজকর্মগুলোই কিন্তু কুয়োর পাড়ে করতে চলে এসেছি। তো এই দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কালকেকার রাতের বেশ কিছুটা বাসি বাসনপত্র ছিল, সেই বাসি বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর কি। আর জানেন তো ওই যে ঝাঁটাটি দেখতে পাচ্ছেন, এটি একটু আগেই উঠানটা ঝাঁপ দিলাম, আর ঝাঁপ দিয়ে কিন্তু ঝাঁটাটিকে এইখানে রেখে দিয়েছি। বাসনকোসন সমস্ত কিছু মাঝামাঝির পর কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মানে কুয়োর পাড়ের বাঁধানো যে জায়গাটা, ওইটাকে ঝাঁটাটা করে জল দিয়ে ছেটিয়ে নেবো। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখেন আমার কিন্তু বাসনকোসন মাজাও হয়ে গেছে। এরই মধ্যে ঘরে নিয়ে জায়গা মতো করে রেখে দিলাম। তবে আজকে এখনও অবধি ডোডো ঘুমের থেকে ওঠেনি, তাই কিন্তু কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করছি। ও উঠে গেলেই এটা করো মা, ওটা করো, বাচ্চাদের তো জানেনই হাজারো বায়না থাকে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখেন এই দিক দিয়ে আমি কিন্তু হাঁড়িটার মধ্যে সার্ফ ছাই লেপে দিচ্ছি। আর এখন এতটাই গরম পড়েছে কি বলবো আপনাদেরকে, সকালবেলা ঘুমের থেকে উঠে কাজকর্ম করতে যেন মনে হচ্ছে জীবনটা হাতে চলে আসছে, এতটাই গরম। তবুও কিন্তু গরমের মধ্যে ক্লান্ত ভাব কখনোই হয় না। সব সময় জানেন তো নিজের কাজটাকে ভালোবাসি, আর সকাল থেকে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি রাখার চেষ্টা করি আর কি। তার জন্যই জানেন তো সংসারের কাজগুলো বেশ গুছিয়ে পরিপাটি হয়ে সময়ের সাথে হয়ে যায়। আর দেখবেন সকালে উঠে যদি ভাবেন মনের মধ্যে এই যা গরম পড়েছে, এর মধ্যে কিভাবে সংসারের কাজগুলো করব, মানুষ ঘরেই টিকতে পারছে না, এরকম যদি খারাপ চিন্তাভাবনা মাথায় নিয়ে নেন, তাহলে দেখবেন সারাদিন যেন কাজকর্ম এগোচ্ছেই না, আবার সবেতেই বিরক্তিবোধ লাগছে। তাই সব কিছু বিরক্তি ছেড়ে নিজে একটু ভালোভাবে নিজের মাইন্ডটাকে সেট করে নেবেন, তারপরে সংসারের কাজে হাত দেবেন। দেখবেন যত যাই আসুক না কেন, কোনো কিছুই কিন্তু আপনাকে ঠেকাতে পারবে না। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার কিন্তু ছাই সার্ফ লেপা হয়ে গেল হাঁড়ি কড়াইয়ে। তারপর গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর এই দেখেন এইদিকে ডোডোর বাবা বেশ কিছুটা মাছ কিনেছে। তো আজকে 2 ভাগে মাছ নিয়েছে, চুনো মাছ, তার সাথে নিয়েছে একটি রুই মাছ। তবে রুই মাছটি নেওয়া হয়েছে, ডোডো ছোট তো ও খেতে পারবে না, সেই কারণে ওর জন্য চুনো মাছ নেওয়া হয়নি, রুই মাছ। আর চুনো মাছ নেওয়া হয়েছে কারণ আমার শ্বশুরমশাই খেতে ভীষণ পছন্দ করেন চুনো মাছের পাতুরি, সেই কারণেই আরও নেওয়া হলো। তবে দুটো মাছের পরিমাপ কিন্তু অল্প অল্প করেই ছিল। দুটো মাছ যদি মিলিয়ে মিশিয়ে খাওয়া হয় তাহলে দুবেলা ঠিকঠাকভাবে হয়ে যাবে। এই দেখেন এরই মধ্যে সকালে রান্নাবান্না হয়ে গেছে। আজকে সকালে বেশি কিছু রান্নাবান্না হয়নি, আর জানেন তো এই গরমের মধ্যে কেউই খেতে পাচ্ছে না। সকালে আজকে রান্না হয়েছে ভাত, তার সাথে আলু চচ্চড়ি। এই যে ছোট্ট থালাটি দেখতে পাচ্ছেন, এই থালাটিতে আমি ভাত নিয়েছি। আমার এখন গরমে না খেতে পারলে মনে হয় সব থেকে বেশি ভালো হবে আর কি। তবুও জানেন তো খাওয়াটা যেহেতু সকাল সকাল অভ্যাস আছে, যদি এখন না খাই খিদেটা পাবে না, তবে বেলার দিকে শরীরটা ভীষণ খারাপ করবে, সেই কারণে এই ছোট্ট থালাটিতে আমি ভাত নিয়ে নিলাম। আর ওই দিক দিয়ে ডোডোর ওর বাবার সবারই ভাত বাড়া হয়ে গেছে। তবে ডোডোর বাবা আসছে, ও খেয়ে নেবে, আর আমি খেয়ে ডোডোকে খাইয়ে নেব। আর জানেন তো এই গরমের মধ্যে মনে হচ্ছে সব সময় জল খেয়ে দিনটাকে কাটিয়ে দিই। যাই হোক, এই দেখেন আজকে ভাত নিয়েছি, আর এইটুকু থালায় ভাত নিয়েছি দেখে আমাদের বাড়ির সকলেরই মুখে একটাই বক্তব্য যে বাচ্চা মানুষের মতো ভাত নিয়েছি। যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া হলো, বাসনকোসন মাজা ধোয়া হলো। আর দেখেন আমি কিন্তু বসে নাই, একটার পর একটা কাজ স্টেপ বাই স্টেপ করেই নিচ্ছি। আর ওই যে চুনো মাছের পাতুরিটা আজকে আমি বলেছি করব। ভীষণ আগ্রহ নিয়ে জানেন, আজকে প্রথমবার করব। চলেন আপনাদের সঙ্গেও আজকের রেসিপিটা একটু শেয়ার করি। এই চুনো মাছের পাতুরিটি
কড়াইয়ের মধ্যে করাটা খুবই সহজ, টেস্ট একদমই একই থাকে, তবে একটু এদিক ওদিক থাকে। তো এই যে পেঁয়াজের মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এটা জানেন তো একটু রাখতে হবে 20 মিনিট মতো, তাহলে ভীষণভাবে সফট হয়ে যাবে আর সমস্ত মশলাগুলোও কিন্তু মাছের মধ্যে ঢুকে যাবে। আর চুনো মাছটা তো আগে থেকে বাছা ধোয়া করে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, সেটাকেও এবার নিয়ে নিলাম। এবার এটাকেও ভালো করে পুরোটাই সমস্ত মশলার মধ্যে মিশিয়ে আমি কিন্তু 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তাহলে জানেন তো মাছটি অনেকটাই ভালো থাকবে আর একটু সমস্ত জিনিসগুলো মজে যাবে। যাই হোক 20 মিনিট মতো হয়ে গেল, এরই মধ্যে রুই মাছের তরকারিটি হয়ে গেছে। আর এই দেখেন এইদিকে সোজা চলে এসেছি আমি রান্নাবান্না পাতুরিটি করতে। তবে হ্যাঁ, আপনাদেরকে বলা হয়নি লাস্টের দিকে আমি জানেন তো এর সাথে আমাদের বাড়িতে হাইব্রিড যে ধনেপাতা গাছ আছে না, সেই গাছ থেকে ধনেপাতা তুলে এনে 2টো ধনেপাতা অ্যাড করেছি। তো সমস্ত মশলা যেহেতু মাখানো ছিল, কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে নিয়েছি। হ্যাঁ, তার সাথে মাছটি যখন আমি দেবো কড়াইয়ে তখনও হালকা একটু তেল দিয়ে দিয়েছিলাম। এই দেখেন এখন মোটামুটি করে হয়ে গেছে। এবার এটিকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো আর আস্তে আস্তে আঁচটি দেবো, মানে আগুনটি আস্তে আস্তে দেবো, যাতে করে নিচে ধরে না যায় আর সমস্ত পেঁয়াজগুলো মজে যায়। আর বারবার দেখতে হবে যে ধরে যাচ্ছে কি না, ধরে গেলেই জানেন তো মুশকিল, সেই কারণে জানেন তো আমি একটু পরপরই দেখছিলাম। তবে এবার অনেকটাই হয়ে গেছে, মানে 100%-এর মধ্যে 90% হয়ে গেছে আর 10% বাকি আছে। তো সেই কারণে এই দেখেন আমি বারবার করে এরকম করে ঢাকাটাকে তুলে নিচের মাছগুলো ওপরে দিচ্ছি আর ওপরের মাছগুলো নিচে দিচ্ছি। এরকম করে চুনো মাছের পাতুরিটি করেছি। আপনাদের জানেন তো ভীষণ ভালো লাগবে আমার মনে হয়, আমার তো অসাধারণ লেগেছে। আপনারা যদি চান এভাবে কোনো দিন চুনো মাছের পাতুরি করে দেখতে পারেন, অসম্ভব টেস্টি লাগে জানেন। এই দেখেন গল্প করতে করতে রান্নাবান্না শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তবে ডোডো এখনও অবধি খেলা করছে সোহিনীর সাথে, একটু নিশ্চিন্ত আছি কাজকর্মগুলো সারার। জানেন তো ডোডোর বয়সটা এখন এমনই বয়স, ও এক মুহূর্ত বাড়িতে থাকতে চায় না, রাস্তায় বাচ্চাদের সঙ্গে খেলতে চায়, তার সাথে জানেন তো ও না মানে ওকে কিছু একটা দিয়ে রাখতে হবে সেরকম বয়স। তাই জানেন তো সব সময় ওকে আমি চোখে চোখে রাখার চেষ্টা করি, একটুখানি চোখের আড়াল হলেই মনে হয় কোথায় চলে গেল। তবে আর একটু বড়, মানে এখন ধরেন 3 বছর 3 মাস চলছে, তো এখন একটু বেরোতে চাইছে, মিশতে চাইছে। তবে 5-6 বছর হয়ে গেলে আবার এটা হবে না, তখন আবার ওকে একটা কিছু দিলে বসে থাকবে, খেলা করবে, এরকমটাই আমার মনে হয় হবে। আচ্ছা, আপনাদের বাচ্চারা এই বয়সে কি এরকমই করেছে? কারো যদি বাচ্চা থেকে থাকে, আমার ব্লগটি দেখে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, আমার বাচ্চাটিকে নিয়ে আমার ভীষণ চিন্তা। যাই হোক, ওদিক দিয়ে ভাতটি তুলে নিলাম, উনুনটি লেপে নিলাম। আর এই দেখেন এইদিকে কাচাকুচিগুলো সকালেই করে গেছিলাম, দড়ির মধ্যে মেলা ছিল, সেই সমস্ত জামা কাপড়গুলো একবার করে এদিক ওদিক উল্টে পাল্টে নিচ্ছিলাম। জানেন এখন মোটামুটি করেই সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুধু জামা কাপড়গুলো উল্টে পাল্টে নেব। এরপরে ডোডোকে স্নান করানো হয়ে গেছে, আমি চলে যাব স্নানে। তারপরে স্নান টান করে এসে ডোডোকে একটু খাইয়ে দেব, নিজে আর খাবো না, একটু শোবো। আমি জানেন তো খাওয়ার আগে একটু শুয়ে পড়ি, শুলে পরে না শরীরটা সত্যি একটু ভালো লাগে, আর যদি একটু না শুই না শরীরটা ভীষণ খারাপ লাগে। যাই হোক, এইদিকে কিন্তু অনেকক্ষণ পর উঠে পড়েছি, দুপুরেও ওই দেখেন 1 মুঠ ভাত নিয়েছি। আমি ভাবছি এবার থেকে এই কটা করেই ভাত খাবো, বেশি ভাত খাবো না। জানেন তো বেশি ভাত খেলে নিজের শরীরেরও কষ্ট হচ্ছে, তার সাথে খাওয়াটাও বেশি হয়ে যাচ্ছে, আর শরীরের দিক থেকে একটু বেশি করেই মোটা হয়ে যাচ্ছি। আলুটাকেও অ্যাভয়েড করতে চাইছি, তবে রয়ে গেছে বলে আর কি করব, ওই আলু চচ্চড়িটা কিন্তু খেতে হয়েছে। যাই হোক, এই দিক দিয়ে হেলেঞ্চার শাক ভাজা হয়েছিল, সেই হেলেঞ্চার শাকটাকেও কিন্তু প্রথমে মেখে নিচ্ছি। জানেন হেলেঞ্চার শাকটি ভীষণ সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে উঠলাম, বাসনপত্র সমস্তটাই মেজেছি, মাজার পর একটু হাঁটছি। আর কি হাড়ে গরম, কি বলবো তোমাদেরকে। ডোডো ঘুমাচ্ছে, আর তোমাদের সাথে বেশ কিছুদিন হলো এই মাঠের যে চারিদিকে শশা গাছগুলো আছে, সমস্ত জিনিসগুলো গাছপালাগুলো আর কি দেখানো হয়নি, তাই আজকে ভাবলাম না একটু তোমাদের দেখাই। তার সাথে পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছ। আর এই দিকটা জানো তো
ভীষণ জঙ্গল হয়ে গেছে এখন। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো কতটা জঙ্গল হয়ে গেছে আমাদের এই দিকটা। সেরকমভাবে এখন আর আসি না বর্ষাকাল যেহেতু। আর এই দেখো গাছগুলো আমাদের বাড়িরই এই যে সীমানার গাছগুলো কি হয়ে গেছে। আর এই দেখো এইখানেই লাগানো হয়েছে সেই শশা গাছ। আজকে জমিতে জল দিল, পুরোটাই জল দেওয়া দেখছি। দূর থেকেই প্রত্যেক দিন দেখি, এভাবে যে নেটটাও দিয়েছে দেখাই হয়নি। আর ওই যে শশা ঝুলছে তোমরা কি দেখতে পাচ্ছ? ওই যে কোণে এই দেখো, এই দেখো দুটো এক জায়গায় আছে, এই দুটোই শশা। তো এই যে এরকম করে মাচা দেওয়া আছে, পুরো জমিটায় শশা। আর ওই যে শশা গাছের ওপর দিয়ে গাছ দেখা যাচ্ছে, এগুলো হলো পাট গাছ। শশা ফুলগুলো ঠিক হলুদ হলুদ হয় জানো, তাও তোমাদের দেখায়। এই দেখো হলুদ হলুদ ফুল হয়েছে শশা গাছে। এইদিকে পুরোটাই কিন্তু আর কিচ্ছু দেখা যায় না আমাদের বাড়ি থেকে। আগে নাহলে সমস্ত কিছুই দেখা যেত, এখন কিচ্ছু দেখা যায় না। ওই পারে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু এখন আর দেখতে পাই না। এই দেখো আমাদের গাছে কাঁঠাল ধরেছে। এটা হলো এই যে মাঠ, এই যে শশা গাছ, তার পাশেই যে গাছটা সেই গাছের কাঁঠাল। এটা কিন্তু বাড়ির সামনেরটার দিকে নয়, পিছনের দিকে। আর এই দেখো এই সামনে দুটো কাঁঠাল হয়েছে, তার সাথে ওইখানে হয়েছে একসাথে 4 2 6 টোটাল 8টা কাঁঠাল। ওই ওপরে একটা আছে, ওটা কালো হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। তো এই যে কাঁঠাল হয়েছে, কাঁঠাল। আর কাঁঠালগুলো না ভীষণ টেস্টি জানো, খাজা কাঁঠাল। এই দেখো এই লঙ্কা গাছটি হলো আগের বছর আমার শ্বশুরমশাই লাগিয়েছিলেন, সেখানেই কিন্তু লঙ্কা হয়েছে দেখবে। এই এই দেখো এখানে আরও নিচের দিকে কটা লঙ্কা দেখছিলাম। এই যে এগুলো ফুল এসছে, এই যে এখানে সবে হচ্ছে। এই দেখো একটা লঙ্কা ফুল এসছে। ও এইখানে একটা লঙ্কা, এই দেখো পাতার তলায়। এখানে একটা গাছ আছে। আর এই যে এই গাছটা তো মোটামুটি করে লঙ্কা ধরেছে দেখছি। এই যে একটা, আর এই যে একটা। একদিন এই গাছগুলো থেকেই ডোডোর বাবা লঙ্কা তুলে দিয়েছিল। তো বন্ধুরা চলেন আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন একটি ব্লগে।